প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্মার্ট এক্সাম সলিউশন একাডেমি। আজকে তোমাদের সংস্কৃতের 9 নম্বর স্কুলটি দেখে নেব। প্রথমে রয়েছে সংস্কৃত ভাষায় বাক্য রচনা করো। অত্র মানে এখানে, অত্র এক বিশাল বৃক্ষ অস্থি, এখানে একটি বিশাল গাছ আছে। স্নেহেন স্নেহের সাথে, মাতা পুত্রং স্নেহেন পালয়তি, মা পুত্রকে স্নেহের সাথে লালন পালন করেন। খলু মানে নিশ্চয়, স খলু বিদ্যান, তিনি নিশ্চয়ই পণ্ডিত। কদাপি মানে কখনো, অসত্যং কদাপি ন বদেত, কখনো মিথ্যে বলা উচিত নয়। যত মানে যেহেতু, স ন আগচ্ছতি, যত স অসুস্থ, সে আসছে না যেহেতু সে অসুস্থ। এরপর রয়েছে শব্দরূপ নির্ণয় করো। ইদম শব্দের পুংলিঙ্গের চতুর্থীর একবচন অসময়, যদ শব্দের স্ত্রীলিঙ্গের ষষ্ঠীর দ্বিবচন জয়, ত্রি শব্দের স্ত্রীলিঙ্গের পঞ্চমী তিসৃভ্য, দ্বি শব্দের ক্লিবলিঙ্গের প্রথমা দে, এতদ শব্দের ক্লিবলিঙ্গের দ্বিতীয়ার বহুবচন এতানি। এরপর 3 নম্বরে রয়েছে ধাতুরূপ নির্ণয় করো। লভ ধাতুর লট উত্তম পুরুষ বহুবচন লভা মহে, শেপ ধাতুর রিট মধ্যম পুরুষ দ্বিবচন সেবিষ সথে, গম ধাতুর লং প্রথম পুরুষ বহুবচন অগচ্ছন, খাদ ধাতুর লোট মধ্যম পুরুষ একবচন খাদ, ভূ ধাতুর রিট উত্তম পুরুষ দ্বিবচন ভবিষ্যব। এরপর 4 ত্যাগে সংস্কৃত ভাষায় অনুচ্ছেদ লিখতে হবে, মানে দেবনাগরী হরফে লেখার দরকার নেই, দেবনাগরী ভাষাতে লিখতে হবে। 5 নম্বরে রয়েছে অস্মাকম দেশ মানে আমাদের দেশ। ভারতবর্ষম অস্মাকম প্রিয় দেশ, ভারতবর্ষ আমাদের প্রিয় দেশ। অয়ম এক বিশাল ও প্রাচীন চ দেশ, এটি একটি বিশাল এবং প্রাচীন দেশ। অত্র গঙ্গা যমুনা প্রভৃতয় নদ্য বহস্তি, এখানে গঙ্গা যমুনার মতো অনেক নদী বয়ে চলে। অস্মাকম দেশ প্রাকৃতিক সৌন্দর্যেন পূর্ণ অস্তি, আমাদের দেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। বয়ম সর্বে ভারতবাসিন অস্মাকম দেশং ভৃশং পশ্যাম, আমরা সমস্ত ভারতবাসীরা আমাদের দেশকে খুব ভালোবাসি। এরপর 2 নম্বর অনুচ্ছেদ রয়েছে জাতীয় সঙ্গীতম। জনগণমন ইতি অস্মাকম জাতীয় সঙ্গীতম, জনগণ মন হলো আমাদের জাতীয় সঙ্গীত। অশ্ব রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এর রচয়িতা হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ইদং সঙ্গীতম অস্মাকম ঐকস্য প্রতীকম, এই সঙ্গীত আমাদের ঐক্যের প্রতীক। যদা ইদং গীয়তে তদা বয়ম সাবধান মুদ্রায়ং তিষ্ঠাম, যখন এটি গাওয়া হয় তখন আমরা সাবধান হয়ে দাঁড়াই। বয়ম অস্মাকম জাতীয় সঙ্গীতস্য পরমং সম্মানং কুর্ম, আমরা আমাদের জাতীয় সঙ্গীতকে পরম সম্মান করি। এরপর 3 নম্বর অনুচ্ছেদ রয়েছে বর্ষাকাল। গ্রীষ্মকালস্য অনন্তরং বর্ষাকাল সমাগচ্ছতি, গ্রীষ্মকালের পরে বর্ষাকাল আসে। অস্মিন কালে আকাশ ও সজল মেঘৈ আবৃত ভবতি, এই সময়ে আকাশ জলভরা মেঘে ঢাকা থাকে। কদাপি অতিবৃষ্টি কদাপি চ মন্দবৃষ্টি ভবতি, কখনো খুব বৃষ্টি আবার কখনো অল্প বৃষ্টি হয়। বর্ষায়া আগমনে কৃষকা অতীব প্রসন্না ভবন্তি, বর্ষা আশায় কৃষকেরা খুব খুশি হন। ময়ূরা মেঘং দৃষ্টা বনে বনে হর্ষেন নৃত্যন্তি, ময়ূরা মেঘ দেখে বনে বনে আনন্দে নাচ করে। এরপর 5 নম্বরে রয়েছে অনুচ্ছেদ পড়ে প্রশ্নের উত্তর দাও। এরপরে এটা পড়ে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে বইয়েতে সেগুলো করতে হবে। অস্থি কস্মিঞ্চিৎ সমুদ্র উপকণ্ঠে মহান জম্বু পাদপ সদা ফল, কোনো এক সমুদ্র তীরে একটি বড় জাম গাছ ছিল যা সর্বদা ফলে ভরা থাকত। তত্র চ রক্তমুখ নাম বানর প্রতিবসতি স্ম, সেখানে রক্তমুখ নামে একটি বানর বাস করত। তত্র চ তস্য তররোধ কদাচিৎ করালমুখ নাম মকর সমুদ্র সলিলান্নিষ্ক্রম সুকোমল বালুকাশনাথে তীর পাস্তে নিবিষ্ট, একদিন সেই গাছের নিচে করলামুখ নামে একটি কুমির সমুদ্রের জল থেকে উঠে নরম বালুকাময় তীরে এসে বসেছিল। ততশ্চ রক্তমুখেন স প্রোক্ত, তখন রক্তমুখ তাকে বলল, ভো ভবানো অভ্যাগত অতিথি, ওহে আমি আগত অতিথি।
তদ ভক্ষয়তু ময়া দত্তানি অমৃত কল্পানি জম্য ফলানি। আমার দেওয়া অমৃতের মতো জাম ফলগুলি গ্রহণ করুন। এব মুক্তা তস্মৈ জম্য ফলানি প্রচ্ছতি। এই কথা বলে সে তাকে জামফল দিতে লাগলো। সো অপি তানি ভক্ষয়িতা তেন সহ চিরং গোষ্ঠী সুখ মনুভূয় ভূয় অপি সভবন মগচ্ছত। তারপর সেও সেগুলি খেয়ে তার সঙ্গে অনেকক্ষণ গল্প এবং আনন্দ উপভোগ করে আবার নিজের ঘরে ফিরে গেল। এরপর এর প্রশ্ন উত্তরগুলি দেখো। বানরও কুত্র বসতি স্ম, মানে বানর কোথায় বাস করত? বানরও সমুদ্র তীরে জম্বু পাদপে বসতি স্ম। কিমানিতং মকরস্য নাম, মানে মকরের নাম কি ছিল? মকরস্য নাম করাল মুখ আশিত। কিমানিতং বানরস্য নাম, বানরস্য নাম কি ছিল? বানরস্য নাম রক্তমুখ আশিত। বানর মকরং কিম উক্তবান, বানর মকরকে কি বলেছিল? বানর মকরম উক্তবান ভো ভবান অভ্যাগত অতিথি কুত নিষ্ক্রম করালমুখ কস্মিন স্থানে নিবিষ্ঠা। করালমুখ সমুদ্র সল্লিলান্নিষ্ক্রম সুকমল বালুকাসনাথে তীরে নিবিষ্ঠা, মানে কুমিরটি কোথায় বসেছিল? যে অনুচ্ছেদটা আগে পড়ালাম এই প্রশ্নের উত্তরগুলো সেখানেই রয়েছে, খুঁজে নিয়ে দেখে নেবে। এরপর 6 নম্বর রয়েছে অশুদ্ধি সংশোধন করো। তব কুরু গচ্ছামি, এখানে তব হবে না, তং কুরু গচ্ছামি অথবা কিম কুরু গচ্ছামি। অহং হস্তেন অন্নং খাদতি অহং হস্তেন অন্নং খাদামি। নদী তীরে মকর বসসি, নদী তীরে মকর বসতি। মধুরা হর্ষেন নৃত্যন্তি, মধুরা হবে না, ময়ূরা হর্ষেন নৃত্যন্তি। বয়ম অধুনা সংস্কৃতং পঠতি, বয়ম অধুনা সংস্কৃতং পঠাম। এরপর 7 নম্বরে সংস্কৃত ভাষায় দেবনাগরী হরফে অনুবাদ করতে হবে। রাজা বিক্রমাদিত্য উজ্জয়িনীতে থাকতেন, এটা সংস্কৃতে লিখতে হবে, মানে দেবনাগরী হরফেই লিখতে হবে। উত্তর হবে রাজা বিক্রমাদিত্য উজ্জয়িনাং নিবসতি স্ম। বনের মধ্যে এক ক্ষুধার্ত শিয়াল একটি শব্দ শুনতে পেল। বনে একো ক্ষুধার্ত শৃগাল একং শব্দং শ্রোতুম অশক্লত। এরপর আমরাও একদিন দেশের আদর্শ সুনাগরিক হব। বয়মপি একদা দেশের আদর্শ সুনাগরিকা ভবিষ্যাম। তারপর মালিনী নদীর তীরে মহর্ষি কর্ণর আশ্রম আছে। মালিনী নদ্যার তীরে মহর্ষি কর্ণস্য আশ্রম অস্থি। এগুলো কিন্তু দেবনাগরী হরফে লিখতে হবে, আমি বোঝার জন্য নিচে বাংলাতে লিখে দিয়েছি, কিন্তু সংস্কৃতেই লিখতে হবে। এখন এই পর্যন্তই। ইদানিম এতাবৎ এব।